আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম সাজেক ভ্যালি থেকে। এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন A to Z, সাজেক ভ্যালি যাওয়া এবং আসা, এবং কোথায় খাবেন এবং কোথায় থাকবেন, এবং সাজেক ভ্যালির বর্তমান অবস্থা। আকাশে শুভ্র মেঘের উড়াউড়ি দেখতে সবারই ভালো লাগে, আর অনেক সময় তো আমাদের ইচ্ছে করে মেঘকে ছুঁয়ে দেখতে। সাজেক ভ্যালি তেমনই এক স্বপ্নময় স্থান। চারপাশে সাদা মেঘের ভেলা মনের ক্লান্তিকে যেন ভাসিয়ে নিয়ে যায়। সবুজে ঢাকা পাহাড়, সাদা মেঘ আর আলো আঁধারি খেলায় সবসময় মেতে থাকে এই সাজেক। আল্লাহর নাম নিয়ে এই যাত্রা শুরু করি ঢাকার পান্থপথ বাস কাউন্টার থেকে রবি এক্সপ্রেসের বাসে করে। রাত 11টার বাস যাত্রা শুরু করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। বাস ভাড়া পড়েছিল 1600 টাকা, রবি হুন্ডা এক্সপ্রেস। মধ্যরাতে বাস বিরতি দেয় কুমিল্লার জমজম রেস্টুরেন্টে। যদিও হাইওয়ে রেস্টুরেন্টে অনেক বেশি দাম হয়ে থাকে, তাই অবশ্যই দাম জেনে খাওয়ার চেষ্টা করবেন। সকালে খাগড়াছড়ি পৌঁছে শাপলা চত্বরের পাশের মন্টানা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে নিই। তারপর মাহেন্দ্র করে 80 টাকা ভাড়াতে দীঘিনালা পৌঁছে যায়। এই সময় খুব বৃষ্টির কারণে মোটরসাইকেল রিজার্ভ করে চলে যায় সাজেক ভ্যালি। এই সময় মানুষ কম থাকায় 900 টাকা নেয় মোটরসাইকেলে ভাড়া, শুধুমাত্র যাওয়া। বর্ষা, শরৎ এবং হেমন্ত, সাধারণত এই 3 ঋতুতে মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশি সমাগম হয় সাজেক ভ্যালিতে। রুইলুই পাড়ার অবস্থিত পাহাড়িকা রিসোর্ট থেকে পিছনে দূর পাহাড়ে দেখা যাচ্ছে মিজোরাম ভিউ, এবং এই পাহাড়িকা রিসোর্টটি রুইলুই পাড়াতে অবস্থিত। সাদা মেঘের তুলোর মধ্যে হারিয়ে যেতে কে না চায়। সাজেক ভ্যালি বর্তমানে তীর্থযাত্রী ভ্রমণকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। মিজোরামের রাঙ্গামাটি জেলায় উত্তরে, সাজেকের উত্তরে ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম সীমান্তে অবস্থিত খাগড়াছড়ি দীঘিনালা। পশ্চিমে দীঘিনালা। সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক উপত্যকা উচ্চতা 1800 ফুট। সাজেক খাগড়াছড়ি থেকে 70 কিলোমিটার দূরে। সাজেক যেতে হলে বাগাইহাট পুলিশ বা আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হয়। অবশ্যই সাথে করে রবি, এয়ারটেল এবং টেলিটক সিম নিয়ে আসবেন। এখানে রবি, এয়ারটেল এবং টেলিটকে নেট ভালো পাওয়া যায়। সাজেকের একমাত্র সবথেকে সুন্দর মসজিদ এখানে অবস্থিত, রুইলুই পাড়াতে। আমরা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ ভিউ, বাংলাদেশ সীমানা, রুইলুই পাড়া থেকে। 3 ধরনের প্রকৃতিতে ঘেরা একটি অপূর্ব জায়গা সাজেক। কখনো কখনো এটি খুব গরম, বা এটি সম্ভবত বৃষ্টিতে ভিজে যাবে, এবং অপ্রত্যাশিতভাবে সাদা মেঘের মিটমিটিতে ঘন কুয়াশায় ঢেকে যাবে। প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং তুলোর মতো পাহাড়ি মেঘের ঝাঁকুনি দেখার জন্য সাজেক ভ্যালি ভ্রমণ আদর্শ। দিন হোক বা রাত, সাজেক যেন শিল্পীর আঁকা এক অসাধারণ শিল্প। সময়ের সাথে সাথে সাজেক পুরনো হয় না। সকাল, দুপুর কিংবা রাত, সময়ে সময়ে নিজেকে ভিন্ন রূপে সাজিয়ে সাজেক ভ্রমণকারীদের আকর্ষণ করে। সূর্যোদয় দেখতে হলে ভোরে হেলিপ্যাডে যেতে হবে। বিকালে উঁচু জমি থেকে সূর্যাস্তের রং আপনাকে বিমোহিত করবে, এবং সন্ধ্যার পরে আকাশের কোটি কোটি তারা জ্বলবে। সাজেক সারি সারি সুন্দর সাদা তুলোর মতো মেঘের উপত্যকা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। হেলিপ্যাডের নিচে আপনারা স্ট্রিট ফুডের দোকানগুলো পেয়ে যাবেন। এখানে পাহাড়িদের সব থেকে ট্রেডিশনাল খাবার আমার কাছে মনে হয়েছিল বাঁশকরোল, যেটা চিকেন দিয়ে খায় 40 টাকা।
দূরের আকাশে দেখা যাচ্ছে মিজোরাম পাহাড় এবং সন্ধ্যার আগে রক্তিম সূর্য ডোবার আগের মুহূর্ত। দূরে সাদা মেঘ। যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের এমন বিকাল ভালো লাগবে আশা করি। পাহাড়িদের অন্যতম ট্রেডিশনাল খাবার ব্যাম্বু বিরিয়ানি, যেটা আমি আগের থেকে অর্ডার করি, এবং দুপুরে যেটা ছিল তাদের ট্রেডিশনাল খাবার ব্যাম্বু চিকেন, যেটা অসাধারণ ছিল। আমি তাদের প্যাকেজ গ্রহণ করি, 500 টাকা প্যাকেজ এবং পানি বিল 200 টাকা, 700 টাকা। সুদীপ্ত চাকমা দাদা খুব সুন্দর করে পরিবেশন করে খাবারগুলো, যেটা ব্যাম্বু বিরিয়ানি আমার গালে এখন লেগে আছে, যেটা অসাধারণ ছিল। সাজেকের অন্যতম রিসোর্ট রয়্যাল সাজেক, যেটা রুইলিপাড়াতে অবস্থিত এবং মিজোরাম ভিউ। খুব ভোরে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি লুসাই গ্রামে, যেখানে মানুষ কম থাকার কারণে এবং খুব বৃষ্টির কারণে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম বন্ধ থাকে, যদিও সকাল 7টায় লুসাই গ্রাম খোলা হয়। তাই আমার আর লুসাই গ্রাম ঘুরে দেখা হয়নি। তারপরে যাত্রা শুরু করি কংলাক পাহাড় ট্রেকিংয়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড় সাজেক ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। সাজেক উপত্যকার শেষ গ্রাম কংলাক হল লুসাই সম্প্রদায় অধ্যুষিত এলাকা। কংলাক পাহাড় থেকে আপনি ভারতের লুসাই পাহাড়, কর্ণফুলী নদীর উৎপত্তি দেখতে পারবেন। সাজেক 2টা গ্রাম, রুইলুইপাড়া এবং কংলাক পাড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে কংলাক পাড়ার উচ্চতা প্রায় 80 ফুট। মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা সহ আদিবাসীদের বসবাসের স্থান সাজেক। সাজেকের কলা ও কমলা খুবই বিখ্যাত। সাজেক ভ্যালি থেকে রাঙামাটির অনেক অংশ দেখা যায়, তাই সাজেক উপত্যকাকে রাঙামাটির ছাদ বলা হয়। সাজেকের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এবং মেঘের লুকোচুরি আপনাকে বিমোহিত করতে বাধ্য। যদিও এই যাত্রায় সাজেক ভ্রমণের গল্প ছিল 2 রাত 1 দিনের। কিভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। যদিও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল সাজেক যাওয়ার সময় থেকে শুরু করে এবং আসার সময় পর্যন্ত। কংলাক পাহাড় ট্রেকিংয়ের সবথেকে ভালো সময় খুব ভোরে কংলাক পাহাড় ট্রেকিং করা। এই সময়ে কংলাক পাহাড় থেকে দূরের মিজোরাম ভিউ খুবই সুন্দর দেখা যায় এবং যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য থাকবে। এখন কংলাক পাহাড় থেকে নিচেই আস্তে আস্তে নেমে যাওয়ার চেষ্টা করতেছি, যদিও খুব খাড়া। 1800 ফুট উপরে কংলাক পাহাড় অবস্থিত। সাজেক ভ্যালি থেকে সকাল 10টার আর্মি এসকর্ট ধরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং বাইকে সাজেক থেকে খাগড়াছড়ি 900 টাকা রিজার্ভে চলে আসি খাগড়াছড়ি শাপলা চত্বরে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। অপরূপ সৌন্দর্য পাহাড়ের দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি। খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে
রবি হুন্ডা এক্সপ্রেসে ১৬০০ টাকার টিকিট কেটে আল্লাহর নাম নিয়ে দুপুর ২:৩০ বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।